কাফনের কাপড় পরে এখানে বিডিআর সদস্যরা কাফনের কাপড় পরে তারা মিছিলে অংশগ্রহণ করেছেন। এখানে দেখতে পাচ্ছেন তাদের যে দাবি, সেই দাবি পূর্ণ না হওয়া পর্যন্ত তারা তাদের কর্মসূচি। ভাই আমরা একদম নির্দোষ। আমি ঘটনার সময় বাইরে ছিলাম, তারপরও বিগত সরকার আমাদের সাথে অবৈধ বিচার করছে, আমাদের সাথে নাটক করছে। বর্তমান সরকার সেই বিচারকে অক্ষুণ্ণ রেখে নতুন তদন্ত কমিশন গঠন করছে। আমরা চাই বর্তমান তদন্ত কমিশন স্বাধীনভাবে তদন্ত করুক। আর আমি ঘটনার সময় বাইরে ছিলাম, এরকম হাজার হাজার সদস্য বাইরে ছিল, তাদেরকে আবার চাকরিতে পূর্ণবহাল করুক, আমি এটাই চাই। কাপন আমাদের যখন চাকরি চলে গেছে তখনই আমাদের মৃত্যু হয়ে গেছে, যদি আমাদের চাকরি না দেয় তাহলে আমাদেরকে গুলি করে মেরে ফেলুক। আপনারা জানেন আমরা বিগত কিছুদিন পূর্বে একটা প্রতিনিধি দল মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠকে বসেছিলাম। আমরা আমাদের চাকরি ফেরতের ন্যায্য দাবিটুকু আমরা সুন্দরভাবে তার কাছে উপস্থাপন করেছিলাম এবং আমাদেরকে মিথ্যা বিদ্রোহের তকমা দিয়ে যে অবৈধ বিচার শেখ হাসিনা করে গিয়েছিল, সেই বিচারের বিরুদ্ধে আমাদের যে এই আন্দোলন সংগঠিত হয়েছিল, এই আন্দোলন থেকে ওনার সাথে আমরা পরামর্শ করে ওনাকে আমরা আহ্বান জানিয়েছিলাম আমাদের বিডিআরের চাকরি ফেরত দেওয়ার ব্যাপারে এবং তদন্ত কমিশনের ব্যতীত এবং 2-এর ধারা বাতিল করে আমাদেরকে তদন্তের আওতায় এনে তাদের সুপারিশের মাধ্যমে আমাদের চাকরি ফেরত দেওয়ার কথা তার কাছে বলেছিলাম। তিনি অত্যন্ত ভদ্রভাবে আমাদের প্রাক্তন ডিজি ছিলেন, উনি স্বরাষ্ট্র উপদেষ্টা হিসাবে বলেছিলেন এই গত মাসের 15 তারিখ আমাদেরকে জানাবেন, কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় উনি আমাদেরকে কিছু জানান নাই। যেহেতু উনি আমাদেরকে কিছু জানান নাই, সুতরাং ওই চাকরির পুনর্বহালের সিদ্ধান্তটুকু জানার জন্যই আমরা আজকে স্বরাষ্ট্র উপদেষ্টার সচিবালয় অভিমুখে আমাদের এই শান্তিপূর্ণ পদযাত্রা আমরা দৃষ্টি আকর্ষণ করতে চাই প্রধান উপদেষ্টা মহোদয়ের, আপনি স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়কে নির্দেশ দিবেন আমাদের বিষয়টা সুন্দরভাবে সমাধান করে দেওয়ার জন্য। আমাদেরকে হাজার হাজার লোক বিগত সরকার চাকরিচ্যুত করেছে অন্যায়ভাবে, বিচারের নামে অবিচার করে বাংলাদেশ রাইফেলস সীমান্ত শক্তিকে ধ্বংস করেছে বিগত সরকার। ভারতের বিরুদ্ধে যেন কোনো রকম শক্তি না থাকে, সেই সূত্রে আমরা অনেকগুলো লোককে হাজার হাজার লোককে চাকরিচ্যুত করেছে অন্যায়ভাবে, বিশেষ আদালত করে, সিওর কোর্ট করে এবং সামারি কোর্ট করে। এই কোর্টগুলো সম্পূর্ণ অবৈধ এবং অনৈতিক। তো এই অনৈতিক বিচার যেটাই করেছে আমাদের সকলের চাকরি এবং সরকারি সুবিধা সহ এবং ক্ষতিপূরণ সহ যেন আমরা সকলের চাকরিতে যোগদান করতে পারি, তার প্রয়োজনীয় ব্যবস্থার জন্য আমরা দীর্ঘ 8 মাস যাবৎ বর্তমান সরকারের অনুকূলে চেষ্টা করে আসছি, বিভিন্ন স্মারকলিপি বিভিন্ন পদ্ধতির মাধ্যমে যেন আমরা করতে পারি সেই জন্য আমরা চেষ্টা করে আসছিলাম। কিন্তু দুঃখজনক হলে সত্য যে আমাদের এই দাবি দাওয়াগুলা তারা সুস্থ সুন্দরভাবে আমলে নেয় নাই, ফলে আমরা রাস্তায় নেমে আসতে বাধ্য হয়েছি এবং আমরা শেষ লক্ষ্যে পৌঁছা না পর্যন্ত আমাদের রাস্তায় থাকবো। আন্দোলন শুরু করেছে প্রথমত হচ্ছে 2009 সালে ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে আমাদেরকে অবৈধ আইনের মাধ্যমে, আমাদের অবৈধ কোর্টের মাধ্যমে আমাদের চাকরিচ্যুত করা হয়। এই চাকরিতে আমরা পুনর্বহাল চাই এবং সরকারি সকল সুযোগ সুবিধা সহ আমরা যাদের চাকরিতে আবার পুনরায় যোগদান করতে পারি, সেই লক্ষ্যে আজকে আমাদের এই আন্দোলন। আপনারা জেনেছেন আমরা বিগত সময়ে বিভিন্ন সময় আমরা সরকারের কাছে আমাদের এই ন্যায়সঙ্গত এবং আইনসঙ্গত আমরা এই আমাদের দাবি উপস্থাপন করেছি, কিন্তু সরকার আমাদের কোনো দাবিকে তারা কর্ণপাত করে নাই, আমলে নেয় নাই। তাই আমরা আজকে বাধ্য হয়ে আমাদের শেষ আন্দোলনের হিসেবে আজকে আমাদের চাকরির পুনর্বহাল এবং আমাদের দাবি দাবা সব সহ পূরণ করার পরে আমরা ঘরে ফিরবো। আজকে আমরা জীবন দেব আমাদের চাকরির জন্য, আমাদের ন্যায় অধিকার প্রতিষ্ঠা করার জন্য। আমাদের জীবনের যে কলঙ্ক লোপন করা হয়েছে সেই কলঙ্ককে আজকে ধুয়ে মুছে
আজকে ধূলিসাৎ করে দিয়ে আরো লক্ষ্যে আজকে আমরা এই রাজপথে নেমেছি এবং আমাদের এই দাবি সম্পূর্ণভাবে আজকে সফল না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফেলব না ইনশাল্লাহ। ধন্যবাদ দর্শক, আমরা তাদের সাথে কথা বলেছি, তাদের কি কি দাবি রয়েছেন। এখানে দেখতে পাচ্ছেন অনেকেই কাফনের কাপড় পরেছেন, তবে এখানে কাফনের কাপড়ে লেখা আছে দাবি মেনে নিন অথবা গুলি করুন। তারা মূলত তাদের আক্ষেপে স্লোগানটাই এখানে বুকের মধ্যে রেখেছেন। আমরা তাদের সাথে কথা বলবো, তাদের কেন তারা আজকে রাজপথে কাপন করে দর্শক, আমি আপনাদের সঙ্গে যুক্ত হচ্ছি নিউজ ওয়ান টিভির পক্ষ থেকে রিহামউদ্দিন খান। এই মুহূর্তে রয়েছে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদ মিনার প্রাঙ্গণে।